আমি দীপালি। আমি আজকে রান্না করব ডিমের অমলেট করে ঝোল করব। দেখো, দেখতে থাকো আমি কীভাবে করতে থাকি। নমস্কার বন্ধুরা, আমি দীপালি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম। আমি ততক্ষণে ডিমটা ফাটিয়ে নিচ্ছি। একটু নুন দিয়েছি, কাঁচা পেঁয়াজ দিয়ে ডিমটা আমি দিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার আমি ডিমটা দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, ডিমটা দিয়ে দিচ্ছি। এভাবে ডিমগুলো সব ভেজে নিচ্ছি। এবার আমি ডিমটা উল্টে দিচ্ছি। এই ডিমটা আমি উল্টে দিচ্ছি। আমি একটা সম্বাদ দেবো, শুকনো লঙ্কা আর জিরে। শুকনো লঙ্কা জিরেটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু আলুটা ভেজে নেব, তারপরে পেঁয়াজ কুচি দেবো। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এখানে আমি আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ আর টমেটো পেস্ট করে রেখেছি। এবার এটা আমি দিয়ে দেবো তেলে। এটা ভালো করে কষিয়ে নিতে বারবার কাঁচা গন্ধ যাবে, তারপরে বাদবাকি মশলাটা দিয়ে দেবো। মশলাটা কাঁচা গন্ধ চলে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দেবো হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো 1 চামচ, এবার দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ। এরকম মশলা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঝোল ফুটে উঠলে তারপর ডিমটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার ঝোল ফুটে উঠেছে। ঝোল ফুটে উঠেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমটা দিয়ে দেবো। আমি ডিমটা দিয়ে দিচ্ছি। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো।
দেখো বন্ধুরা, আমাদের ডিমের ঝোল রেডি। আমি দেখাচ্ছি, নামিয়ে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি ডিম মামলেট করে ঝোল করেছি, রেডি। আমার বানানো কমপ্লিট। এবার আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কীরকম লাগলো। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে